নতুন একটি নাস্তা রেসিপি তৈরি করাটাও যেমন সহজ, খেতেও তেমন মজার। ডিমের রোলও বলতে পারেন, আবার সবজির রোলও বলতে পারেন। একই নাস্তা খেতে খেতে যখন একঘেয়েমি এসে যায়, তখন এভাবে নাস্তাটা তৈরি করে খেতে পারেন। বিশ্বাস করেন, ভীষণ মজার। বাচ্চাদের টিফিনে, ইফতার পার্টিতে অথবা বিকেলে চায়ের টেবিলে দারুণ একটি নাস্তার রেসিপি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 চা চামচ লবণ, দিয়েছি 2 টেবিল চামচ তেল। এবার এই তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যেন তেলটা সব ময়দার গায়ে ভালোভাবে লাগে এবং যতক্ষণ না এভাবে দলা পেকে আসে ততক্ষণ মাখাতে হবে। এতে করে নাস্তাগুলি অনেক খাস্তা হবে। তেলটা মিশানো হলে অল্প অল্প করে পানি দিয়ে সফট করে একটি ডো বানিয়ে নিতে হবে। পানিটা একবারে দিলে বেশি নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে হবে। আমরা পরোটা বানাতে যেমনটা মেখে থাকি তার চেয়ে নরম করতে হবে। আমি 1 কাপ ময়দা দিয়ে নাস্তাটি তৈরি করেছি। আপনারা বেশি করতে চাইলে উপকরণগুলি ডবল করে দিবেন। আমার মাখানোটা প্রায় হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম নরম সফট করে মাখিয়ে নিয়েছি। তারপরে এই ডোয়ের উপরে এবং নিচে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেব। এরপর এই নাস্তার জন্য পুর রেডি করে নেব। তার জন্য নিয়েছি গাজর কুচি আধা কাপ, পাতাকপি কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ আর নিয়েছি কিছুটা ক্যাপসিকাম। এগুলোকে ভেজে নিতে হবে। তাই চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হলে প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছু সময় ভেজে নেব। লাল বা বাদামি করার দরকার নেই। এ সময় চুলার জালটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম হলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি সামান্য লবণ। লবণটা শুরুতেই একটু কম দেব, লাগলে পরে দেব। দিয়েছি 6-7টি গোলমরিচের গুঁড়ো, সামান্য ভাজা মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস। এটা থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। দিলে চাইনিজ খাবারের স্বাদ আসে, এই আর কি। এরপর দিয়েছি টমেটো সস। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। জালটাকে লো করা যাবে না। মিডিয়াম ফ্লেমে এগুলোকে 4-5 মিনিট ভেজে নিতে হবে। কিছুটা ক্রাঞ্চি অবস্থায় নামিয়ে নিতে হবে। সবজিগুলো 3-4 মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়েছি 2টি ডিম। ডিম দুটোকে ফেটিয়ে নিতে হবে। ডিম না দিয়েও চিকেন দিয়েও করা যেতে পারে। ডিমটা সবজির মাঝে ভাঁকা করে কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছি। ডিম ছাড়া শুধু সবজি দিয়েও ভীষণ মজা লাগে খেতে। ডিমটা সবজির সঙ্গে মিশিয়ে নেবার পরে চুলার জালটাকে বন্ধ করে দেব এবং চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর ময়দার ডোটাকে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডোটা আরও সফট হয়ে গেছে। এখন রুটি বেলে নিতে হবে। এভাবে ডো তৈরি করলে রুটি বেলতে একদম কষ্ট হবে না। দেখলেই বুঝতে পারবেন। ডোটাকে নিয়ে প্রথমে লম্বা করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। তারপরে এক একটি লেচি নিয়ে গোল গোল করে তৈরি করে নিতে হবে। আমি সবগুলি লেচি তৈরি করে নিয়েছি। আমার ছোট ছোট 10টি লেচি হয়েছে। এখান থেকে একটি লেচি নিয়ে রুটি বেলে নেব। লেচিটাকে তেল দিয়ে বেলে নিতে হবে। তাই হাতে সামান্য তেল নিয়ে লেচির উপরে নিচে লাগিয়ে হাত দিয়েও বেলতে পারেন, আবার বেলনের সাহায্যেও রুটি বেলে নিতে পারেন। খুবই সহজ, যে কেউ পারবে। হালকা হাতে এই কাজটি করা যাবে। আমি বেলনের সাহায্যে করে নিয়েছি। ঠিক এভাবে পাতলা করে রুটি বেলে নিতে হবে। এরপরে এই রুটির উপরে আগে থেকে তৈরি করা পুর থেকে 1 টেবিল চামচ পুর এই রুটির এক সাইডে দিয়ে দিয়েছি। রুটি বুঝে পুরটা কম বেশি দিতে পারেন। তারপরে প্রথমে রুটির 2 সাইড এভাবে পুরের উপরে ভাঁজ করে দিয়েছি। এবার অন্য সাইডও ভাঁজ করে রোলের মতো তৈরি করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার নাস্তা। এরপর একটি ট্রের উপরে তুলে রেখে দিলাম।
আর যে পাত্রে রাখবো সেই পাত্রে সামান্য তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। নাস্তাটি ময়দা দিয়ে করেছি, তবে আপনারা আটা দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে রুটিটা একটু মোটা করতে হবে। নাস্তাটি এত মজার, অবশ্যই এভাবে ট্রাই করবেন। সবাই অনেক পছন্দ করবে। রুটির সাইডগুলি লাগানোর জন্য আলাদা করে পানি অথবা লেয়ের দরকার হবে না, এমনিতেই লেগে যাবে যদি ময়দার ডোটা এভাবে সফট করে মাখাতে পারেন। আমি একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলিকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভাজার জন্য তেল। আপনারা কম তেলেও ভাজতে পারেন, আবার ডুবো তেলেও ভাজতে পারেন। তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে রোলগুলি দিয়ে দিয়েছি। তেলটা যেন অতিরিক্ত গরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রোলগুলিকে ভেজে নিতে হবে। কিছুটা সময় নিয়ে রোলগুলি ভাজতে হবে, তাহলে অনেক মচমচে হবে। রোলের এক সাইড যখন ব্রাউন কালার হবে তখন এগুলিকে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখুন আমাদের রোলগুলি প্রায় হয়ে গেছে। কালারটাও কত সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। নাস্তাগুলি সম্পূর্ণ হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব কতটা ক্রিস্পি হয়েছে এবং কেমন হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একইভাবে সব রোলগুলি ভেজে তেল থেকে তুলে নিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি। এখন বলুন কেমন হয়েছে? সত্যি বলতে অসাধারণ হয়েছে। আমি একটি রোল দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটাও দেখুন একবার পুরে ঠাসা। যে কোনো চাটনি, সস দিয়ে দারুণ লাগে খেতে। এটা খেয়ে সবাই বলবে ওয়াও! তাহলে দেখলেন তো কতটা সহজ আর খেতে ভীষণ মজার। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। গুড বাই।